গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। বর্তমানে বাংলাদেশের শাসনভার রয়েছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের হাতে। কিন্তু দেশকে সঠিকভাবে চালাতে মোহাম্মদ ইউনূস ব্যর্থ, এমনটাই দাবি করা হচ্ছে কোনো কোনো মহল থেকে। ঘরে বাইরে চাপ বাড়ছে তার উপরে। কেউ কেউ তো মনে করছেন হয়তো আর বেশি দিন মসনদে থাকতে পারবেন না ইউনূস। আর এইসব নানা জল্পনা যখন চলছে, ঠিক সেই সময়ই নয়া আন্দোলন বাংলাদেশে। আর এবার আন্দোলন মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেই। বাংলাদেশের কয়েকটি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী আন্দোলনকারীদের অভিযোগ, জুলাই আন্দোলনের ফলে বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে। আর সেই আন্দোলনে যারা আহত হয়েছিলেন, এখন তাদেরই কোনো খোঁজখবর নিচ্ছে না ইউনূসের এই উপদেষ্টা সরকার। আন্দোলনে নামা ব্যক্তিদের অভিযোগ, সঠিক চিকিৎসা পাচ্ছেন না তারা। শুধু এটাই নয়, রয়েছে আরও বেশ কিছু অভিযোগ। আন্দোলনকারীদের অভিযোগ, এই সরকারের উপদেষ্টা খুব বেশি আমলা নির্ভর, তাই তাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। শুনে নেওয়া যাক কি বলছেন আন্দোলনকারীরা। শুনুন। এই যে স্বাস্থ্য অধিদপ্তর আপনার জুলাই ফাউন্ডেশনকে ঠেলে, এই যে আমলারা গত 16 বছর ধরে এরা কি হাসিনার দালালি করে নাই? এবার ওরাই আবার হচ্ছে আমাদের করতেছে, সেবা করতেছে। এখন দেখেন, যে আমলারদেরকে দিয়ে এই ফ্যাসিস্ট সরকার ছিল, যারা ভোটের দিনের ভোট রাতে করলো। শরীফ আমাকে ফোন দিয়ে এখানে, আমি পিজি হসপিটালে, সিএমএইচে, নিটুরে, এনআইইউতে, আমি গতকালও 4টা পর্যন্ত আপনাদের ওখানে ছিলাম। আপনারা যারা গাড়ি আটকাইছিলেন না, রাজি, আমি তো বলি না আপনি রাজি হয়েছেন। একটা গাড়ি আটকাইছিলেন না, ওখানে একটা এক্স আর্মি অফিসার ছিল না? আমি ঠিক ওই সময় ওখানে ছিলাম। আমি গেছিলাম, মাহিন গেছিলাম। একটা বিষয় আমি কি বলছি, এটা আমার সফলতা। এই সরকার এটা পারে নাই, সিম্পল, এটা পারে নাই। উনারা কেন পারে নাই বলি, এখানে আমলাতান্ত্রিক যে একটা জটিলতা, এখানের যে আমলারা আছে, ওই আমলারাতে বিপ্লব কেরা মানেই না। ভাই আপনারা মাইরে ফেলেন, আমার মাইরে ফেলেন। এই সরকার যদি না থাকে, আপনার কি মনে হয় আওয়ামী লীগ আমারে ছাড়বে? না। আওয়ামী লীগ আমারে ছেড়ে দিবে? বা অন্য কোন রাজনৈতিক, কেন শরীফরাও ছাড়বে না, আপনারাও ছাড়বে না। আপনি যে, এবং এখানে আসে না যে গণ অভ্যুত্থান হয়েছে, এই যে গণ অভ্যুত্থান হয়েছে, এটাকে তো অস্বীকারও করা হইতেছে কিনা? ভাই আমি আপনারে একটা কথা লিখে দেই, আপনি আমারে, ভাই আমি পারলে এটা করতে পারি। কি করতে পারি জানেন? কিছু অস্ত্র কিনে আপনাদের কিছু অস্ত্র দেই, আমি নিজে কিছু অস্ত্র নেই, অস্ত্র কিনা নিয়ে তারপর হচ্ছে এই যে সচিবগুলারে ধরি, এই ইয়াগুলারে ধরি, এখন টাকা দিবি। আমার এইটাই করার আছে। আমরা চাইছিলাম কি দেশটা সুন্দরভাবে চলুক, এই কারণে তো উপদেষ্টারা সৎ উপদেষ্টারে দিলাম। আর সৎ উপদেষ্টারা যে এত আমলা নির্ভর হবে, এটা তারা আমরা বুঝি নাই। তারা দেখি হচ্ছে আরো বেশি তারা নিয়মতান্ত্রিক। নিয়ম কি, একটা স্লিপ একবার দিছে, এটা স্বাস্থ্য অধিদপ্তরকে দিছে, এটা আবার, আরে ভাই আমি হসপিটালে ভর্তি। আমার জিনিসটা বুঝেন। আপনাদের মধ্যে আপনি কি বলতে পারবেন আপনাদের মধ্যে বিভাজন করা হয় নাই? আপনাদেরকে নিয়ে পলিটিক্স করা হয় নাই? শোনেন, আপনাদেরকে নিয়ে কি পলিটিক্স চলতেছে আমি বলি। আপনাদেরকে গতকাল যখন ওখানে বসেছিলেন, ইয়ার সামনে প্রথমে নামছেন, আমার সাথে মিটিং করতে আসছে, আইসা বলতেছে ভাই ফাইন, আমাদের কয়েকজনকে করে দেন, ব্যবস্থা করে দেন, আমরা আন্দোলন থামাইতেছি। এই যে এখানে বসছেন, আজকেও কি একটা পক্ষ বলে নাই যে আমরা আন্দোলন চাই না, করি না? আবার আপনারা ভাই একটা জিনিস দেখেন, আপনারা একজনকে বলতেছেন দালাল, আরেকটা পক্ষ বলতেছে আপনাদেরকে ভুয়া। আপনাদেরকে কি ভাই নিউজ হয় নাই আপনাদেরকে নিয়ে এনআই হসপিটালে? আপনি আমারে দেখেন হয়েছে কিনা? আপনাদেরকে নিউজ হয় নাই, জন্মদিন সেলিব্রেট করতেছেন, আপনাদেরকে নিয়ে কি হচ্ছে আরো নেতিবাচক হয় নাই ভাই? আমার দেখেন হয়েছে কিনা? এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, এটা কি আপনাদের গ্রহণযোগ্যতা কমায় নাকি বাড়ায়? হ্যাঁ, এই যে মারামারি আজকে দেখেন, আমার একটা জিনিস বুঝেন, এই যে মারামারিটা হয়েছে, মানে এটা কি আপনার কি মনে হয় না এটা হাসাহাসি চলতেছে? আমার ব্যর্থতা তো আমি মাইনা নিছি, আমার ব্যর্থতা না থাকলে কি আজকে এখানে আসেছে? রাস্তায় নেমে বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনকারীরা নিজেদের ক্ষোভ উগরে দিচ্ছেন এভাবেই। এই পরিস্থিতিতে প্রধান উপদেষ্টাকে তাদের সঙ্গে দেখা করার দাবি জানান আন্দোলনকারীরা। কি দাবি জানাচ্ছেন এ বিষয়ে শোনাবো আপনাদের।
আমাদের মিছিলে কিছু অতর্কিত লোক ঢুকে গেছে গা, আমাদের এমআইএস আছে, আমাদেরকে আলাদা করেন, আর যাদের এমআইএস নাই তাদেরকে আলাদা করেন। আর মোবাইলের মাধ্যমে মনে করেন অনেক কিছু কইরা অনেক কিছু পাইয়া আর মনে করেন এই জায়গায় আয়া এখন লাস্ট পর্যন্ত একটা গ্যাঞ্জাম সৃষ্টি করে দিচ্ছে। আমাদের এক ভাইকে লাথি মারছে এবং সে বলতেছে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে, দেখছেন? তাহলে আমরা কি ভুয়া? দুই কমিটি আসলে একমত হতে না পেরে সম্ভবত এখানে ধস্তাধস্তি হয়ে গেছে। আমরা আপনাদের পরিষ্কার উদ্দেশ্য জানতে চাই, আমাদের ভাইদের কেন ভুয়া বলছেন? যে ভাইটি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ভেরিফাইড হয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এমআইএস কপি নিয়ে এখানে এসেছে। প্রত্যেকটা ন্যায্য অধিকার, কোন মগের মূল্যের অধিকার আমরা এখানে খাটাইতে আসিনি। আপনারা যারা এখন বর্তমান আছেন, আমরা 22,000 আহতদের উপরে আপনারা বসে আছেন। আমরা আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের পাশে এসে দাঁড়ান। এর থেকে লজ্জাস্কর বিষয় পৃথিবীতে কোথাও কিছু হতে পারে না। যারা আহত তাদেরকে ওভারটেক করে আপনারা অন্য কাজগুলো করে যাচ্ছেন। অর্থাৎ ঘরের ভেতরেই মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যে একটা সুর চড়ছে এবং সেটা আন্দোলনের পর্যায়ে চলে গিয়েছে, সেটা ভালোই বোঝা যাচ্ছে এবং এই আগুন আরও ছড়াবে বাংলাদেশে, এটা স্পষ্ট করে বোঝাই যাচ্ছে। এই ঘটনা যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও তার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের জন্য রীতিমতো অস্বস্তির, তার বলার অপেক্ষা রাখে না। এখন দেখার এই পরিস্থিতি কিভাবে সামাল দেন ইউনূস, নাকি ফের একটা গণ আন্দোলনের সাক্ষী থাকে বাংলাদেশ, ঠিক যেরকম 5ই অগস্ট হয়েছিল। শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে আসতে হয়েছিল, যদিও সেটাকে প্ল্যান করা হয়েছিল দীর্ঘ বেশ কয়েক বছর ধরে। হাসিনা পতনের যে ব্লুপ্রিন্ট, সেই ব্লুপ্রিন্ট তৈরি হয়েছিল জামাত, বিএনপি এবং বহির্শক্তির দ্বারা পরিচালিত হয়ে। মনে করা হচ্ছে পাকিস্তানের আইএসআই এর তরফ থেকেও এর সম্পূর্ণ মদত ছিল। এখন সমস্যা হচ্ছে মোহাম্মদ ইউনূস যে স্বপ্নগুলো দেখে বা যে বিষয়গুলো মাথায় রেখে প্রধান উপদেষ্টার আসনে আসীন হন, সেই স্বপ্নগুলো পূরণ করতে তাকে যে অনেক কাঁটার মধ্যে দিয়ে যেতে হবে, সেটা তিনি কল্পনাও হয়তো করতে পারেননি। তারেক রহমান, খালেদা জিয়া পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি একদিন আগেই তিনি দাবি জানিয়েছেন সুষ্ঠু নির্বাচন করতে হবে যত দ্রুত সম্ভব। তিনি বলছেন যে নির্বাচন হলে তাহলে জবাবদিহির জন্য প্রস্তুত থাকতে হবে। এখন তো কোনো জবাবদিহির বিষয়ই নেই। উল্লেখ করছেন এই বিষয়গুলো এবং নাম না করে তিনি যে মোহাম্মদ ইউনূসের যে উপদেষ্টা সরকার, সেই উপদেষ্টা সরকারকেই টার্গেট করছেন, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আপনারা কি মনে করেন? আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন বিভিন্ন খবরের আপডেট পেতে।